বাজার থেকে কিনে নিয়ে আসা একদম তাজা পটলগুলোকে দেখে মনে হলো পটল দিয়েই একটা রেসিপি তৈরি করি। তো রেসিপিটা বানানোর পরে যে এতটা টেস্টি হবে ভাবতে পারিনি। পটলের অনেক রেসিপি বানিয়েছেন, তবে বলবো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। প্রথমে দেখুন এখানে আমি 8টা থেকে 10টা মতো পটলকে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন আমি একটুখানি বটির সাহায্যে কেটে ডিজাইন করে নিয়েছি। আপনারা কিন্তু সিম্পলভাবে রেখেও পটল রান্নাটা করতে পারেন। প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব, পরিমাণে একটুখানি বেশি সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সাদা তেলেই করব। তারপরে একটা চামচের মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদ নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পরে একদম হাই ফ্লেম রেখে একটুখানি পটলগুলোকে প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে এই 1 মিনিটের মতো। 1 মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু এবার চাপা দিয়ে দিয়ে পটলটাকে ভাজতে হবে। পটলটাকে এরকম চাপা দিয়ে দিয়ে ভাজতে ভাজতে কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ করে নিতে হবে। তবে দেখবেন পটলের কালারটা কিন্তু চেঞ্জ হবে না, অথচ ভাজাও হবে ভালোভাবে, তার সঙ্গে কালারটাও ঠিকঠাক থাকবে। তো পটলটা তো ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা তিল, নিয়ে নিচ্ছি কয়েকটা কিশমিশ। আর এই সাদা তিলটা না আপনারা দোকানে পেয়ে যাবেন, বাজারে যে কোনো দোকানে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি এবার টক দই 2 চামচের মতো। 1 ইঞ্চি মতো আদা দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। যেহেতু টক দই দিয়েছি, এই টক দই দিয়ে এটাকে পেস্ট করে নেব, জল দেওয়ার কিন্তু দরকার নেই। পেস্টটা তৈরি করে আমি সাইড করে রেখে দিলাম। এইদিকে দেখুন চাপাটা আরেকবার খুলে নিয়েছি। পটলগুলো এখন ভাজা হয়ে গিয়েছে, আগের থেকে নরম হয়েছে আর প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে 80% মতো। এবার কিন্তু আমি পটলগুলোকে তুলে নেব। আর পটলগুলো দেখেছেন একদম কিন্তু কড়া করে ভাজিনি, অথচ পটলগুলো একদম পারফেক্ট ভাজা হয়েছে। তো এবার ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, 2-3 চামচের মতো। তারপরে তেলটা গরম হলে এলাচ, লবঙ্গ, দারচিনি আর সঙ্গে একটুখানি মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সেই মশলার পেস্ট। সমস্ত কিছু দিয়ে এখন নাড়াচাড়া করে একটু মশলাটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে, দিয়ে লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে এখন চাপা দিয়ে কষিয়ে নেব লো ফ্লেমে 2 মিনিট। তো 2 মিনিট হয়ে গেল, আমি চাপাটা খুলে নিয়েছি। এবার দেখুন একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু মশলার ওপর থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা পটল, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো চিনি। একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এই পটলের রেসিপি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো টমেটো সস আর সঙ্গে একটুখানি গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু দেওয়া প্রায় কমপ্লিট। এবার নাড়াচাড়া করে পটলটাকে একটুখানি মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে মিনিট 2-এর জন্য। 2 মিনিট কষানো হয়ে গেলে সামান্য একটুখানি জল দিতে হবে, খুব বেশি কিন্তু জল নয়, হাফ কাপের মতো জল এখানে দিচ্ছি। আর একদম এটা নর্মাল জল। নাড়াচাড়া করে এখন চাপা দিয়ে রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট। তারপরে দেখবেন রেসিপি একদম রেডি। পটলটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি থাকবে সেটাও সেদ্ধ হয়ে যাবে। আর এরকম একটু গ্রেভি করেই নামিয়ে ফেলতে হবে, কারণ গ্রেভিটা আরেকটু টেনে যাবে। তৈরি হয়ে গেল পটলের একদম ইউনিক স্টাইলে একটা রেসিপি, একদমই অন্য ধরনের। পটল পোস্ত যদি আপনারা খেয়ে থাকেন, বলবো এইভাবে একবার রেসিপিটা তৈরি করে দেখবেন, যে কোনো রেসিপি থেকে খেতে দারুণ লাগে। আর এটা আপনারা ফ্রাইড রাইস, পোলাও এসবের সঙ্গে কিন্তু খেতে পারেন, দারুণ খেতে লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।